একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে মন ভরে না, তাহাজ্জুদ পড়ে, চোখের পানিতে কাঁদে, বলে বন্ধু তুমি এত গভীর রাতে কাঁদছো কেন? বলে আল্লাহর রাসূল বলেছেন ওয়াজাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনুহু, ওই লোকটা আরশের ছায়াতে থাকবে যার গভীর রাত্রিতে রবের সামনে চোখের পানিতে কাঁদে, তাই আমি উঠেছি। আর একজন শুধু 5 ওয়াক্তে নামাজ পড়ে বলছে আমি সফলতা নিব। কিছু লোক আছে শুধু জুমা পড়ে আর জানাজা পড়ে, তারাও ভাবছে আমরা সফল। এমনও কিছু মাল আছে শুধু জানাজায় যায়, তারাও বলছে আমি সফল। কিছু মাল মুসলমানের ভিতরে এমনও রয়েছে শুধু ঈদ দুটো ছাড়া আর তাকে দেখতে পাওয়া যায় না, সেও বলছে আমি সফল। এর ভিতরে এমনও কিছু রয়েছে 2-3 বোতল সকাল বিকাল খায়, সেও বলছে জান্নাতটা তোর বাপের নাকি রে। সবাই বলছে ঢুকবো, তো পাবে কে? জি, কামিয়াব কাকে বলে মানুষ বোঝে না। কামিয়াব কাকে বলে? মাধ্যমিকে ভালো রেজাল্ট, বাহ 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 বাহ, সবাই বাহ বাহ দিচ্ছে, বাহ বাহ দিচ্ছে, বাহ বাহ দিচ্ছে। জি, একটা হচ্ছে কাবেলিয়াত আর কবুলিয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সফলকে আর অসফলকে একটা ভাবে, কাবেলিয়াত আর কবুলিয়াত। আমাকে বাংলাদেশে 63 জেলা চেনে, আমাকে আসাম চিনে, ত্রিপুরা চিনে, মেঘালয় চিনে, মিজোরাম চিনে, বড়োল্যান্ড চিনে, আমাকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার চিনে। শুধু তাই নয়, নেপাল চিনে, ভুটান চিনে। আমি একজন আন্তর্জাতিক বক্তা, সবাই বলছে বাহ 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 নূর মোহাম্মদ তোর কত দাম। গোটা বেঙ্গল বলে, গোটা বিহার বলে, গোটা ঝাড়খণ্ড বলে আমি ভুলে গেছি আমার মতো দামি কেউ নাই। কিন্তু সারা পৃথিবী আমাকে দামি বললেও একজন আমাকে দামি বলে না, তিনি হলেন আল্লাহ। তার নজরে আমার কোনো মূল্য নাই। তিনি বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আজাল, তুই চতুষ্পর প্রাণীর থেকেও নিকৃষ্ট হয়ে গেছিস। এই জীবনের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। একে সফলতা বনে না, আল্লাহ যাকে চেনে না তার জীবনের কোনো মূল্য নাই। দুনিয়াওয়ালা চিনলে কোনো মূল্য হলো না, চিনতে হবে আপনাকে রবকে, তবেই আপনার মূল্য বাড়বে। কিন্তু আমাকে গোটা গাঁ চিনে না, গোটা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ কেউ চিনে না। এই মানিকচকে এমনও লোক আছে যাকে কেউ চিনে না, এলাকার লোক চিনে না। তাকে চেনে না, চেনে না শুধু নয়, গাঁয়ের লোকও তাকে ভালো করে চেনে না। যদি কোনো মজলিস হয়, যদি কোনো আলোচনা সভা হয়, ওর নামটা প্রস্তাব নিলে সবাই বলবে ছাড় কর, বুদ্ধি জ্ঞান কম, ওকে ডেকে লাভ নাই। তার মানে গাঁওয়ালা চিনে না। ছেলেকে যদি বলা হয় বাবা তোমার আব্বা কোথায়, বলে কেন, বলে ওই নদীর ধারে জায়গাটা নিয়ে একটু আলোচনা ছিল। ছেলে বলবে বাপকে ডেকে লাভ নাই, যা বলবেন আমাকে বলেন, আমার বাপের হুঁশ নেই। তার মানে ছেলেও বাপকে ভালো করে চিনতে পারেনি। এমনকি যার বিছানায় আজও 32 বছর শুচে, সেই মেয়েটি মনে মনে ভাবে আল্লাহ, মানুষ তো জীবনে স্বামী একবারই পায়, একটাই পায়, আমি যে স্বামী একটা পেয়েছি সে এত সাদা সিধে, তার হুঁশ জ্ঞান নাই। তার মানে বিবিও তাকে চিনে না, এলাকা চিনল না, দেশ চিনল না, গাঁ চিনল না, দশ চিনল না, ছেলে চিনল না, বিবি চিনল না, মেয়ে চিনল না। সকলের কাছে তার নাম হয়ে গেছে সাদা সিধা মোটা হুঁশ মানুষ, সাদা সিধা মোটা হুঁশ মানুষ। কিন্তু গভীর রাত্রিতে ওই পাগলা উঠে 2 রাকাত নামাজ পড়ে উঁচু করে আর আর্তনাদের কণ্ঠে বলে রব্বানা
রব্বানা রব্বানা। আমার রব বলে তোকে আমি চিনি, তুই আমাকে চিনিস, আমি তুই, তুই আমি, আমরা দুইজনে আপস বন্ধু। হে আল্লাহ, ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহকে আপস করবে, তারা গুমরাহি থেকে বের হয়ে নুরানি রাস্তাকে ধরে নেবে। আমার রব বলছে, গোলাম রে, তোকে আমি ভালো করে চিনি, তুই কে? তুই আমার পাগল, অতএব তোর মূল্য আমার কাছে আছে। পৃথিবী না চিনলেও ওই লোকটার নাম হচ্ছে কামিয়াব, ওই লোকটি হলো সফল কাম, ওই লোকটি আল্লাহর কাছে সফলতা পেয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা সফল হতে চাই গো। মাধ্যমিকে পাস করার নাম পাস করা নয়, এইচএসে পাস করার নাম পাস করা নয়। একটা বোর্ডে এক বোর্ড লিখেন, আর একটা ডাস্টার নিয়ে এসে বোর্ডটাকে এরম করে দেন, সব লিখা, সব লিখা শেষ। আমার সঙ্গে কথা বলেন, সব লিখা। পৃথিবীতে যত ডিগ্রি করবেন আর যত বড় বক্তা হবেন হন, কিন্তু যেদিন আজরাইল আসবে সব ডিগ্রি শেষ। পেছন থেকে একটা মোবাইলে আপনি রেকর্ড করছেন, কিন্তু আপনার মোবাইলে আলো জ্বলছে, ওই আলোটা বন্ধ করেন। আমি ও আলো নিতে পারি না, আলো নিলেই আমার মাথা ব্যথা। আপনারা, এখন আমি আয়াতে যাইনি, খালি উপস্থাপনাটা এখনো 5-7 মিনিট বলবো। আমি ভাবি ওই লোকগুলোকে নিয়ে, হতভাগা কিছু লোক আছে, সব বোঝে কিন্তু করে না। নামাজ না পড়লে গুনাহ হবে। একটা লোক উঠে দাঁড়িয়ে বলেন, আমি এটা জানতামই না। বলেন, একজন খালি বলেন যে আমি এটা জানতামই না, আজকে প্রথম শুনলাম। জি, নারায়ণগঞ্জে জালসা করতে গেছি, ঢাকা থেকে একটা গাড়ি নিয়েছি। তোকে বললাম যে তুমি আমাকে ওখানে ড্রপিং দিয়ে আসবে, তো বললো ঠিক আছে। আবার রাস্তায় যেতে যেতে মহব্বত হয়ে গেল। আমি বললাম তুমি আমার সঙ্গে থাকবে, খাবে, তো আমাকে আবার নিয়ে এসে ঢাকায় ছেড়ে দেবে। তো বলছে ঠিক আছে, রাজি হয়ে গেল। রাত্রি যখন 1:30, ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে এসেছি, মেন ঢাকাতে। তো গাড়ি থেকে নেমে ওর পয়সাটা মিটিয়ে দিলাম। ওকে জিজ্ঞেস করছি আমি, তোমার নাম কি? নামটা বললো, আমি ভুলে গেছি, মৌদুদি বলেছিল মনে হয়। তো তোমার বাসা কোথায়? বলে খুলনা। লেখানে কোথায় থাকো? ঢাকা সাইদাবাদে থাকি। নামাজ পড়ো? ওকে প্রথম প্রশ্ন করেছি নামাজ পড়ো? উত্তরে বলছে, হুজুর আপনি বুঝবেন না, সকাল বিকাল আমাকে এখানে যেতে হয়, ওখানে যেতে হয়, ডামরা যেতে হয়, ইসলামপুর যেতে হয়, বংশাল যেতে হয়, মিরপুর যেতে হয়, সেক্টরে যেতে হয়, এই ঘোরা ঘোরা। প্রথম শব্দ কি বলেছ? বুঝবেন না। তো বুঝাইতে লাগলো। তো ওকে আমি বললাম যে আল্লাহ যখন তোমাকে কিয়ামতের মাঠে বলবে নামাজ পড়েছিলে, তো তুমি প্রথম আল্লাহকে বলবে আল্লাহ আপনি বুঝবেন না। বলছে তা তো বলা যাবে না। তাহলে আমাকে বলে তোমার লাভ কি হলো? আমি কি আল্লাহ? হিসাব নেওয়ার আমার হক নাই। কোন মানুষের প্রতি গুনাহ করেছে, হিসাব নেওয়ার হক নাই। আপনি তবলিগ করতে পারেন, হিসাব নেওয়ার কে? হিসাব তো নেবে আল্লাহ। তা আল্লাহকে এটা বলা যাবে? বলছে না, তা বলা যাবে। তো আল্লাহকে যদি তোমার ব্যস্ততাটা শুনিয়ে দাও, তা আল্লাহ বলবে ও তাহলে খুব ব্যস্ত ছিলি, জান্নাত চলে যাবো না, তাও বলবে না। তো জান্নাতের চাবি তো আল্লাহর হাতে। বলছে হুজুর নামাজ পড়বো। ভুল হয়েছে, বুঝতে পারছি। তো এখন ঘটনা হচ্ছে, জ্ঞানী আমরা সবই বুঝি। আল্লাহ তাবারক ওয়া তাআলা 11টা কসম খেয়ে কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। 11টি কসম খেলেন আল্লাহ। এগুলো কোনো ওয়াজ নয়, এগুলো কোনো নসিহত নয়, এগুলো আল্লাহ এমন কিছু কথা বলেননি। আল্লাহ একটা দামি কথা বলবেন তাই 11টা কসম খেয়েছেন। আল্লাহর মতো মিজাজ, আল্লাহর মতো ব্যক্তিত্ব, আল্লাহর মতো দামি জিনিস যার উপর আর কেউ নাই। তিনি অরাউল অরা, তিনার ক্ষমতাটাই শেষ ক্ষমতা। তিনি বিশ্বকে এইভাবে আটকে রেখেছেন, মুষ্টির ভিতরে আসমান জমিন রেখেছেন। তিনার আরশ হলো এই পৃথিবীটা ডিমের মতো তার পেটে লুকানো আছে। সেই রকম একজন ব্যক্তি একবার নয়, দুইবার নয়, 11টা কসম খেয়ে আমাদেরকে বলছে, অন্য কাউকে বলেনি, আমাদেরকে বলছে। এই মজলিসে যে মহিলা রয়েছে তাদেরকে বলছে, যারা পুরুষ রয়েছে তাদেরকে বলছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ বলছেন। কত গুরুত্ব কথা বলছেন। ওয়াস-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা দাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা ওয়া নাফসিন ওয়া-মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসম করার পর আমার আল্লাহ ছোট জিনিস বলছেন, লম্বা বলেনি। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। কথাটা কত ছোট। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ছোট দুটো কথা বলতে গিয়ে বাবজি, ভাই, সোনামানিক, মা বোন, খালা ফুফু, বেটি, দুটি ছোট কথা। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এই দুটোর কথার রিয়াকশন কত, এই দুটির কথা ওজন কত, এই দুটির কথার গভীরতা কত, এই দুটির কথার মূল্য কত, এই দুটি কথার ভিতরে আমার আপনার জীবনের দাম কত লুকিয়ে আছে। আল্লাহ 11 বার কসম খেয়েছে। জি ভাই, একটু বুঝি, একটু দম নি। এই মাদ্রাসা আপনাদেরকে উপহার দিচ্ছে এই কথাগুলো। কথাগুলো আমার নয়, বাংলায় বলবো। আল্লাহ বলছে, যে পবিত্র সে বেঁচে যাবে, যে নাপাক সে ফেঁসে যাবে। যে পবিত্র সে সফল কাম, যে নাপাক সে অসফল কাম। বাস, আর কিছু নয়। কাদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম ওই হবে যে পবিত্র। ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে নাপাক সে অপবিত্র। এর মানে কি বুঝলেন? জালসাটা এখনই ছেড়ে দিই, যথেষ্ট। বাস, এবার সবাই উঠে তাড়াতাড়ি করে সাবান নিয়ে গোসল করলেন, পাক হয়ে যান, বেঁচে যাবেন, নাপাক থাকবেন। তোমরা কি বুঝাবো? আল্লাহ 11 বার কসম খেয়েছে, মানে কি? আমি নূর মোহাম্মদ যদি সারা রাত চালাই, কেন আমার মতো নূর মোহাম্মদের 100টা জীবন চলে যাবে, তবু এই দুটা তফসির শেষ হবে না। আল্লাহ কি বলতে চাইছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। মেয়েদের মাসে মাসে মেন্স হয়, গোসল করতে হবে। স্বামী স্ত্রী সম্পর্ক হলে গোসল করতে হবে। যুবক যুবতী নাইট ফলস হলে গোসল করতে হবে। আর এমনিও যদি পেশাব পায়খানা গায়ে লেগে যায় তো গোসল করে নিব, সাবান দিয়ে ধুয়ে নিব। আমার রব বলেছেন, যে পাক হবে সে বেঁচে যাবে, যে না পাক থাকবে সে ফেঁসে যাবে। ও নবীজি গো, আমাকে সব থেকে বড় পবিত্র হওয়া শিখিয়ে দেন। আম্মা জান আয়েশাকে নবীজি বলছেন, আয়েশা রে, সব থেকে বড় পবিত্র হলো হালাল খাওয়া। নাকটা এখানে আছে। এটা কিসের ফ্যাক্টরি বলে না?
আপনাদের বিরক্ত লাগছে নাকি? খুব গুরুত্বপূর্ণ কথা আজকে বলছি। এটা কিসের ফ্যাক্টরি? এমনি করে ঝাড়েন মালটা যে বের হয় এটার নাম কি? পোঁটার ফ্যাক্টরি। আল্লাহ কত দামি কারিশমা করেছেন দেখেন। আমার বাড়ি আপনি খেতে গেছেন আর বিরিয়ানি দিয়েছি, খাসির বিরিয়ানি, এক থালা সলাদ, দই, সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছি, আর ঠিক 1 ইঞ্চি পাশে এতটা পোঁটা দিয়েছি। কজন খাবেন? কথা বলেনি। খেতে ভালো লাগবে? আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন, অন্য কোনো দিকে তাকাবেন না। ওই যে ওদের বাপ চাচারা ঘোড়া ছিল নাকি একবার জিজ্ঞেস করব। পৃথিবীতে একটাই প্রাণী আছে বসলে দাম কমে যায়, সেটা হচ্ছে ঘোড়া। ওই যে দাঁড়িয়ে আছে ওখানে, দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে। আহা, কসম করে এসেছে গো, বসবো না। আহা সোনামানিক, আল্লাহ তোদের ধৈর্য দিয়েছে বাপ, যান জ্বালানোর ধৈর্য।